আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের থার্ড ভিডিও এবং এই চ্যাপ্টারের আশা করি শেষ ভিডিও। এখানে ইনশাল্লাহ আমি প্রবলেম সেলফ কারেকশন এবং প্রবলেম দুইটা সলভ করে দিব ইনশাল্লাহ। চারটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম আর দুইটা সেলফ কারেকশন। সো আসলে দেখি প্রথমে কি বলছে। এক নম্বরে বলছে যে সাপোজ দ্যাট ইউ estimate of the possible 1 year return from investing in the common stock of the AAII corporation were as follows. মানে একটা কোম্পানির কিছু রিটার্ন দিয়ে দিছে। ওকে দেখি আমরা এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স, হ্যাঁ, যেটাকে আমরা বলবো পিআই মানে প্রবাবিলিটি। আর হচ্ছে পসিবল রিটার্নটা মূলত অ্যাকচুয়াল রিটার্ন। ওকে, সো আমাকে প্রথমে এতে কি বলছে, এতে আমাকে বলছে হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিশন। ওকে, আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে। স্ট্যান্ডার্ড ডিভিশনটাই হচ্ছে মধ্যে রিস্ক। ওকে, এরপর আমরা পাশাপাশি সিবি বের করব, এটা আমরা প্র্যাকটিসের জন্য করবো, মেথড অফ প্র্যাকটিস। এরপর 2 নাম্বার করবো হিসেবে আমরা আগে 1 নাম্বারটা দেখি। তো এখানে দেখো আমাদের পিআই এবং আরআই দিয়ে দিছে। সো যেহেতু এখানে আমাদের টিআই এবং আরআই দিয়ে দিছে, আমরা জানি পিআই এবং আরআই দিয়ে দিলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন যেটা আর প্রাইম, সেটা আমরা বের করবো কি মাল্টিপল করে দিব, করে দিয়ে এই সবগুলির সামেশন বের করব। এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। আমরা এর আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওর আগে ফার্স্ট ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কীভাবে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করব। পিআই এবং আরআই দিয়ে দিলে আমরা এরকম করে গুণ করে নেব। বাট পিআই এবং আরআই যদি না দিয়ে দেয়, লাইক আরআই দিয়ে দেয় পিআই না দেয় যদি ফ্রিকোয়েন্সি অফ ডাটা দিয়ে দেয়, আমরা আগে ম্যাথগুলি করলাম, একটা ম্যাথ দেখালাম যে ফ্রিকোয়েন্সি অফ ডাটা দিয়ে দেয়, তখন আমরা কী করবো, লাইক এখানে 2 এটা 4 এরকম 8 এরকম করে দিল, তখন আমরা করবো কি মোট যে ফ্রিকোয়েন্সি অফ ডাটা যেটা টোটাল, সেটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করলেই আমাদের এই পিআইটা বের হয়ে আসবে। এটা 2 নম্বর উপায়। 3 নম্বর আরেকটা উপায় আমি বলছি কি, এই যে এক্সপেক্টেড যে অ্যাকচুয়াল যে রিটার্নগুলো আছে, এগুলি যে আমি বললাম ফ্রিকোয়েন্সি অফ ডাটা 2 বার 3 বার 4 বার এরকম না করে এই 10% -10% 2 বার দিয়ে দিল, তারপর 5% দিয়ে দিল 3 বার, এরকম যদি দিয়ে দেয় তখন আমরা কী করবো, টালি চিহ্নের মাধ্যমে আমরা কী করবো কাটবো যে -10% কবার আছে দিয়ে এখানে ফ্রিকোয়েন্সি লিখে দিব 2 বার আছে, এরকম করে বসে এরকম করে আমরা এটার এই যে ফ্রিকোয়েন্সি অফ ডাটাটা আমরা পাবো, সেই ফ্রিকোয়েন্সি অফ ডাটাটাকে আমরা ভাগ করব মোট যে বছরের ফ্রিকোয়েন্সি অফ ডাটা দেওয়া থাকবে সেটাকে দিয়ে আমরা স্পেসিফিক প্রত্যেকটা পার্টিকুলার ভাবে আমরা ভাগ করে আমরা পিআইটা বের করবো আবার। সো আমি এই সিস্টেমটা আমি ফার্স্ট ভিডিওতে দেখাই দিছি, এখানেও ছোটো করে বললাম। ওকে, এইভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। 3টা উপায় বললাম, 3টা উপায় যে কোনো উপায় স্যার দিতে পারে পরীক্ষা হলে। সো 3টা উপায় আমাদের জেনে রাখা উচিত। ওকে, সো আরআই এবং পিআইতে আমরা এক্সপেক্টেড যে রিটার্ন সেটা আমরা বের করে ফেললাম আর প্রাইম। এক্সপেক্টেড রিটার্নের পরে আমরা কি করব, এটাকে আমরা কি করব, সিগমা বের করব। সিগমা কেন বের করবো, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে। স্ট্যান্ডার্ড ডিভিশন কি, স্ট্যান্ডার্ড ডিভিশনটাই হচ্ছে আমাদের রিস্ক। ওকে, তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমাটা বের করব। তো সিগমা বের করতে গেলে আমরা জানি সিগমা, আমরা সূত্রটা আমরা শিখে আসছি, যেটা হচ্ছে এরকম একটা সূত্র আমরা শিখে আসছিলাম যে সিগমা সমান সামেশন অফ আর আই মাইনাস আর প্রাইম স্কোয়ার ইন্টু পিআই। সো এখানে আগে আমরা এতটুকু করবো, এরপর এই পুরোটা সামেশন করবো, এরপর পুরোটাকে রুট ওভার করবো। সো আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে এটা ফার্স্টে এটা, এরপর সবগুলি এটা যে মানগুলি বের হবে সেটাকে সবগুলি আমরা যোগ করবো, সামেশন যোগ করবো, এটা 2 নম্বরে করবো। এরপর এই যোগ যেটা বেরোবে সেটাকে উপরে আমরা রুট করে দিব। ওকে, সো এই জিনিসটা আমরা এখানে করছি। দেখো এই স্পেসিফিক এতটুকটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি। এখানে নিয়ে আমরা এটা কীভাবে বের করছি, এই যে আর আই মাইনাস আর প্রাইম, এটাকে হোল স্কোয়ার, যে মানটা আসবে সেটাকে আমরা হোল স্কোয়ার করে ইন্টু পিআই দিব, দিলে এই মানটা আসে। আবার পিআই কি, এই যে পিআই ইন্টু পিআই। ওকে, দিলাম।
এরপর আর আই আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে আবার, আর আই মাইনাস আর প্রাইম হোল স্কোয়ার ইন্টু পিআই, আর আই মাইনাস আর প্রাইম হোল স্কোয়ার ইন্টু পিআই, আর আই মাইনাস আর প্রাইম হোল স্কোয়ার ইন্টু পিআই, আর আই মাইনাস আর প্রাইম হোল স্কোয়ার ইন্টু পিআই। এই যে মানগুলো আসছে, এই প্রত্যেকটা মানকে আমরা সামেশন করবো, যোগ করে করবো কি এই সবটাকে আমি রুট অফ এই সিগমা VAR ভ্যারাই, এটাকে বলা হয় ভ্যারিয়েন্স বলা হয় মনে হয়, এটা সিগমা রুট স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমি এই পাশে পাঠিয়ে দেবো, রুট করে দিব, ভ্যারিয়েন্স রুট করে দিলাম। দেন আমার 16%, 16.43% আমার কি আসলো, রিস্ক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর এই রিস্ক থেকে আমরা যদি আমাদেরকে যদি এখন বলে আমাদের আর প্রাইমের মান আমরা জানি, রিস্ক আমরা জানি, এখন যদি আমাদের সিবি বের করতে বলে তাহলে ম্যাটার অফ প্র্যাকটিস করি। আমরা জানি সিবি সমান সিগমা ডিভাইড বাই আর প্রাইম, সিগমা ডিভাইড বাই আর প্রাইম দিলাম, আমাদের সিবি চলে আসলো। সো আমরা 1 নম্বর ম্যাথটা দেখলাম, এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখবো। 2 নম্বর ম্যাথে কি বলছে, সারবন্ড ইন্ডাস্ট্রি, ওকে, সারবন্ড ইন্ডাস্ট্রি কি করছে, হ্যাজ এ বেটা অফ 1.45, তো বেটা বলে দিছে, বেটা 1.45, 1.45 আমাদের বেটা। ওকে, দ্য রিস্ক ফ্রি রেট আমরা শিখছিলাম RF, আমরা প্রিভিয়াস ভিডিওতে রিস্ক ফ্রি রেট বলছিলাম RF, রিস্ক ফ্রি রেট হচ্ছে 8%, সো এই যে 0.8 দিয়ে দিলাম RF। এরপর বলছে অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও, এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও যদি বলে তাকে আমরা কি বলবো, আর প্রাইম এম, এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট পোর্টফোলিও, যেটা আমি চাই অথবা আমরা যেটা আমরা বলি এটা আমি আসলে মার্কেটে সবাই চাচ্ছে সেটা। ওকে, আচ্ছা, এটা আমরা দিলাম, দেওয়ার পরে এখন এরপর কি বলছে, আচ্ছা এত পার্সেন্ট, দ্য কোম্পানি কারেন্টলি পেজ এ ডিভিডেন্ড, কারেন্টলি বলা আছে মানে কি D0, নেক্সট পিরিয়ড বলা থাকলে D1 হতো, বাট কারেন্টলি বলা থাকলে আমরা কি বলবো, D0, তো D0 বলে দিচ্ছে কত, ডিভিডেন্ড পাইছে $2। আচ্ছা, ইনভেস্টর এক্সপেক্ট ইট টু এক্সপিরিয়েন্স এ গ্রোথ ইন ডিভিডেন্ড অফ 10% পার অ্যানাম, মানে গ্রোথ রেট বলা দেওয়া হয়েছে 10% গ্রোথ রেট। এতে কি চাইছে, হোয়াট ইজ দ্য স্টক রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ টু দ্য অ্যাকর্ডিং টু দ্য CAPM মডেলের আন্ডারে। CAPM এর থিওরিগুলো আমি বলছিলাম মুখস্থ করে রাখতে, CAPM এর মডেলটা আসলে আমি বুঝাতে পারবো না, ওই 4টা থিওরি 4টা কথা স্যার ভালো করে বুঝিয়েছিল, আমি ভুলে গেছি, তো এই CAPM বলে দিবে আর কি, সেটা মনে রাখার জন্য, সূত্র মনে রাখবো ম্যাথের ক্ষেত্রে। সো আমাদের বলতে বলছে KE মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, KE। সো আমরা এই যে KE বের করবো ফার্স্ট অফ অল। এরপর এই KE মানটা ইউজ করে হোয়াট ইজ দ্য স্টক মার্কেট প্রাইস মানে V, হ্যাঁ, পার শেয়ার অ্যাজিউমিং দ্য রিকোয়ার্ড রিটার্ন, ওই রিকোয়ার্ড রিটার্নটাকে অ্যাজিউমিং করে আমাদের V বের করতে বলছে, মানে CGM মডেলটা আছে না, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, ওই কনস্ট্যান্ট গ্রোথ মডেলের আন্ডারে। ওকে, তো আমাদের প্রথমে বের করতে বলছে কি KE, আমরা KE বলতে পারি অথবা কি বলতে পারি আর প্রাইম বলে ই দিলাম কেন, এই কোম্পানিটার নাম হচ্ছে সারবন্ড ইন্ডাস্ট্রিজ, তো আমাকে ই না দিয়ে এটাকে আমরা দিতে পারি হচ্ছে S দিতে পারি, সারবন্ড যেহেতু S দিতে পারি, নো প্রবলেম। ওকে, দিলাম, দিয়ে KE সমান জানি কি RF প্লাস বেটা ইন্টু আর প্রাইম M মাইনাস RF, এই প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা বসে ক্যালকুলেট করে মানটা পেয়ে যাব। ওকে, মানটা আসবে এরকম 1525, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের মান আসবে 25%। ওকে, এটা আমাদের মান আসবে। এখন এই মানটা দিয়ে আমরা কি বের করব, এই মানটার সাহায্যে আমরা V বের করব। সো আমরা জানি V সমান যেহেতু আমরা D0 দিয়ে দিয়েছি, D0 ইন্টু 1 প্লাস G হোল টু দি পাওয়ার 1 আর KE মাইনাস G, প্রত্যেকটা মান দেওয়া আছে, প্রত্যেকটা মান আমি পড়ছি, এটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি। চ্যাপ্টার 4টা যদি কেউ ভালো করে শিখো তাহলে এখানে তার জন্য এটা খুব ইজি, বোঝা লাগবে না, আর না হলে তার জন্য এটা মুখস্থ করা লাগবে। ওকে, দেন এখান থেকে আমরা এই মানটা আসলে হবে, এটা ভুল হয়েছে, এখানে আমরা মানটা দিয়ে বসে দিব। ওকে,
সো এটা হচ্ছে আমার 2 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে আমরা যাই। 3 নম্বর বলতে প্রবলেম 1-এ আমরা যাই। সেখানে সেম কাহিনী, এটা আসলে স্যার করা দেন, আমিও করি নিই, এটা সব করা লাগবে না, সেম বিষয়, সেম কাহিনী। এই যে এটার মতো হুবহু এটা, জাস্ট মানগুলো চেঞ্জ, সেটা আমরা নিজে নিজে করে নিতে পারবো বাসায়। ওকে, আচ্ছা 5 নাম্বারটাও এই 2 নাম্বারটার মতোই সেম। তারপর আমি একটু দেখা দিই সবার সুবিধার্থে। কি বলছে, এটা আরো ছোট, ম্যাথটা আরো ছোট। এটা যেমন বড় করে 2টা মেথড করছি, এটা কে বের করলাম, এটা ভি বের করলাম, এখানে জাস্ট কে এটা আবার বের করতে হবে। দেখো কি বলছে, বাট লেখা অনেক বড় আর কি। ওকে, on the basis of an analysis of past return and of inflationary expectations, that's Marta Gomez feels that the expected return on stock in general, যদি স্টক ইন জেনারেল কথাটা থাকে তাহলে আমরা সেটা ভাববো মার্কেট মানে কি বলে এটাকে, মার্কেট পোর্টফোলিও আমরা বলছিলাম না, যে আর প্রাইম এম যেটা সেটা। ওকে, ইন জেনারেল, তো এটা আমরা বলবো মার্কেট ইন প্রাইস হচ্ছে তো তোমার 12%। ওকে, সো এই যে আর প্রাইম এম, ঠিক আছে। এটা রিস্ক ফ্রি রেট বলে দিয়েছে, রিস্ক ফ্রি রেট আমরা জানি RF বলে দিয়েছে কত, 7%। তো আমরা একটা রিস্ক ফ্রি রেটও 7% লিখে নিব। দেন আমাদের এই জায়গায় আরো অনেক টুকটাক কাহিনী বলছে, টুকটাক কিছু বলছে, বলে আমাদের এই জায়গার মধ্যে বলছে দ্য স্লপ অফ দ্য লাইন। আমরা জানি বেটা সমান কি স্লপ অফ দ্য লাইন, বেটাকে মাঝে মাঝে বেটা না বলে স্লপ অফ দ্য লাইন বলতে পারে। এটা আমার 1.67, তো বেটা আমাদের 1.67 বের করে দিছে, আমাদের কে ই বের করতে বলছে। তো আমরা জানি কে ই সমান RF প্লাস বেটা ইন্টু আর প্রাইম এম মাইনাস RF। আমরা ক্যালকুলেট করে আমাদের মানটা চলে আসবে। এখানে একটু কিছু এক্সট্রা কথা লিখছে, এগুলি আসলে এগুলি নিয়ে প্যারা খাও না, জাস্ট এখানে যে ইন জেনারেল দিয়ে আমরা বুঝে নেব, এটা হচ্ছে আর প্রাইম এম। ওকে, যেটা আসলে আমি চাই মূলত, বা যেটা মার্কেট পোর্টফোলিওতে যেই রেটটা দেওয়া আছে। আর এটা হচ্ছে স্লপ, আর এটা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন মানে কি RF। ওকে, যেটা গভর্নমেন্ট দিয়ে দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই 3টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।